মার ওসি মার, মনের স্বাদ মিটে মাইরা নে। একসময় বড় পর্দায় চিত্রনায়ক মান্নার সিনেমা মানেই ছিল হল ভর্তি দর্শক ও সফল ব্যবসা। 2008 সালের 17 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন মান্না। মৃত্যুর 17 বছর পার হলেও এখনও মান্নার জনপ্রিয়তা কমেনি। ঢালিউডের প্রয়াত এই নায়ককে নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে স্মৃতিচারণা করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। মান্নার সঙ্গে হলিউড ও লন্ডন সফরের স্মৃতিচারণ করেন এই অভিনেতা। মান্নার সঙ্গে লন্ডন সফরে গিয়েছিলেন জাহিদ হাসান। ভাত খাওয়ার জন্য মান্না তাকে নিয়ে পাড়ি দিয়েছিলেন 400 কিলোমিটারের রাস্তা। জাহিদ হাসান বলেন, মান্না ভাইয়ের সঙ্গে একবার লন্ডনে সফরে গিয়েছিলাম। রাতে আমাকে বললেন, ভাইজান তুমি এসো। সেখানে যাওয়ার পর জানতে পারি তিনি ভাত খেতে চাচ্ছেন। মাত্র 3-4 দিন হয়েছে আমরা সেখানে গিয়েছিলাম। বার্গার ও অন্যান্য ফাস্ট ফুড দিয়ে চলছিল আমাদের। মান্না ভাই ভাত খাবেন। তারপর তিনি বললেন, ভাত খেতে যাব, কিছু দূর গেলেই একটি হোটেল পাওয়া যাবে। আমি মান্না ভাইয়ের সাথে সেই রাস্তা ধরলাম। সেখানে যেতে যেতে প্রায় 400 কিলোমিটার দূরে গেলাম ভাত খেতে। আমি তাকে বললাম, মান্না ভাই এটা কোনো কথা? মান্না ভাই হেসে বললেন, ভাত খাবো তো। এই ছিলেন মান্না ভাই, একটা প্রাণোচ্ছল মানুষ। মান্নার সঙ্গে হলিউডেও গিয়েছিলেন জাহিদ হাসান। সেই ভ্রমণের স্মৃতিও তুলে ধরেন জাহিদ হাসান। তিনি বলেন, কালা মিউজিক অ্যাওয়ার্ডের সময় মান্না ভাইয়ের সঙ্গে হলিউড সফরে গিয়েছিলাম। সেখানকার একটা টিকিটের দাম অনেক টাকা। সেই টিকিটটা মান্না ভাই কেটে দিয়েছিলেন। জাহিদ হাসান বলেন, মান্না ছিল তার কাছে বাংলাদেশের জেমস বন্ড। এ কথা প্রয়াত নায়ককেও জানিয়েছিলেন তিনি। জাহিদ হাসান বলেন, একটা অনুষ্ঠানের উপস্থাপনা করছিলাম, তখন মান্না ভাইকে নিয়ে বলছিলাম, আমাদের বাংলাদেশের পিয়ার্স ব্রসনান, তাকে দেখে জেমস বন্ড মনে হয়েছে আমার কাছে। আমি কথাটা তাকেও বলেছিলাম। সবশেষে জাহিদ হাসান বলেন, আমাদের দেশের শিল্পীদের বড় করতে আমার কাছে ভালো লাগে, আমি ছোট কেন করব।